নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। দেশ রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসলেন রাজ্যের টিএসআর জওয়ানরা। শনিবার অমরপুর দুলুমাস্থিত টিএসআর ৫ম ব্যাটালিয়নের জওয়ানরা অমরপুর যতনবাড়ি যাওয়ার প্রধান সড়কের প্রায় ৭০ কিলোমিটার রাস্তার দুপাশের জঙ্গল পরিষ্কার করে সামাজিক দায়বদ্ধতার প্রমাণ দেন। নিরাপত্তার পাশাপাশি সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসলেন রাজ্যের টিএসআর জওয়ানরা। শনিবার অমরপুর দুলুমিয়াস্থিত ৫ম বাহিনীর জওয়ানরা নিজেদের দায়িত্বের পাশাপাশি সামাজিক কর্মসূচি হিসাবে অমরপুর যতনবাড়ি যাওয়ার প্রধান সড়কের দুপাশের জঙ্গল পরিষ্কার করে সামাজিকতার দৃষ্টান্ত উপস্থাপন করেন। বহুদিন ধরে রাস্তার দুপাশে জঙ্গল হওয়াতে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হতো সাধারণ যাত্রী থেকে শুরু করে গাড়ির চালকদের। এই ধরনের দুর্ঘটনা এড়াতে তাদের এই উদ্যোগ বলে জানা যায়। এদিন তারা ৫০ জন জওয়ান প্রায় ৭০ কিলোমিটার জঙ্গল পরিষ্কার করেন। উপস্থিত ছিলেন বাহিনীর সর্বাধিক নায়ক এসএইচ দারলং। এই যে জঙ্গল সাফাই করতেছে, এতে কি আপনাদের খুব সুবিধা হবে? খুব ভালো, খুবই ভালো। আপনি কি ভালো হইতেছে? মানে আগে যে টার্নিংগুলি লইতে আমরা খুব প্রবলেম হইতো, বা অপর সাইডে একটা গাড়ি এলে দেখা যেত, এখন তো বিলকুল পুরো ক্লিয়ার দেখা দিতেছে। খুব ভালো কাজ, ভালো উদ্যোগ। আমার মনে হয় যে ৫ম ব্যাটালিয়নের উদ্যোগে এই টিএসআর এরিয়া যতটুকু আছে তার আরও বেশি এরিয়া নিয়ে আসে তারা এই কাজটা যে করতেছে। যে আমাদের আশেপাশে যে জঙ্গল, বাইক চালাইতে গেলে অনেক বা গাড়ি চালাইতে গেলে অনেক কিছু দেখা যায় না। এই কাজটা করাতে অনেক সময় দেখা গেছে এইসব জায়গাতে অ্যাক্সিডেন্ট হয় এই কারণেই। গত বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে, একটা ছেলেও মারা গেছে এই জঙ্গলের কারণে। কিন্তু এই যে উদ্যোগ নিয়েছে খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আজকে আর উদ্যোগরা আমি খুব সাধুবাদ জানাই, কারণ তারা দেশ রক্ষার পাশাপাশি দেশের কাছে নিয়োজিত, দেশ রক্ষা করে তার পাশাপাশি যে আজকে যে একটা রোডের সাইডে যে জঙ্গলগুলা পরিষ্কার করা এই পুজোর পাক মুহূর্তে, তাদের জন্য আমি তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আজকে ৫ম বাহিনী টিএসআর তরফ থেকে সকাল ৬:৩০ থেকে আমরা একটা সাফাই অভিযান এবং শ্রমদান মাধ্যমে অমরপুর এবং নতুন বাজার রাস্তা আমরা পরিষ্কার করতেছি। এই দুর্গাপূজার উপলক্ষে এবং কালী পূজার উপলক্ষে যেন জনসাধারণ যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তারা অসুবিধা না হয়, এবং পূজা দেখতে যখন তারা গভীর রাত পর্যন্ত চলাফেরা করে যেন তারা কোনো মতেই অসুবিধা না হয়, এই লক্ষ্য নিয়ে আমরা এই কাজটা করছি। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজস্ব দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস উদযাপন উপলক্ষে শনিবার আগরতলায় এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তারা। আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার আগরতলায় এক সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত হয়। রাজস্ব দপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালি শুরু হয় আগরতলার উমাকান্ত একাডেমি থেকে। র্যালির সূচনা করেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। তিনি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এই র্যালিতে অংশ নেয়। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের সময় যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় তার র্যালিতে তুলে ধরা হয়েছে। 13 অক্টোবর আন্তর্জাতিক ক্ষেত্রে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়কে যাতে আমরা মোকাবিলা করতে পারি, যাতে হ্রাস করতে পারি, তারই একটা আন্তর্জাতিক স্তরে যে দিবসটা আমরা পালন করছি তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এই ত্রিপুরার
রাজধানী আগরতলা এবং সমস্ত জেলা স্তরের শহরগুলোতে এই দিবসটুকু আমরা পালন করছি। আমরা এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের মোকাবিলা করার ব্যাপারে শুধু আমরা জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরে তার সমস্ত রকম প্রস্তুতি এবং অ্যাওয়ারনেস এটা চলছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পুজোর প্রাক্কালে সপ্তম বেতন কমিশন পেয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা বেজায় খুশি। 9 অক্টোবর রাজ্যের কর্মচারীদের বহুদিনের স্বপ্ন পূরণ করল রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে শনিবার বিকেল 3:30 নাগাদ অমরপুর TRKS এর পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি সুবিশাল মিছিল সংগঠিত করল সরকারি কর্মচারীরা। গত 9 অক্টোবর প্রতিশ্রুতি মোতাবেক রাজ্য নতুন বিজেপি সরকার সকল কর্মচারীদের জন্য দুর্গাপূজার বিশেষ উপহার স্বরূপ ঘোষণা করেন সপ্তম বেতন কমিশন। আর এই উপহার পেয়ে পুজো প্রাক্কালে খুশি রাজ্যের সকল অংশের সরকারি কর্মচারীরা। যদিও রাজ্যের নতুন সরকারের এটা ছিল নির্বাচনী প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্য সরকার ও রাজ্য কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয় 9 অক্টোবর। এই উপলক্ষে শনিবার বিকেল 3:30 নাগাদ অমরপুর TRKS এর পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি সুবিশাল মিছিল সংগঠিত করে সরকারি কর্মচারীবৃন্দ। মিছিলে উপস্থিত ছিলেন TRKS এর নেতৃবৃন্দরা। মিছিলটি TRKS অফিস থেকে শুরু হয়ে অমরপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে TRKS অফিসে এসে শেষ হয়। আমাদের এই ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বছরের বাম শাসনে শ্রমিক কর্মচারীরা তাদের স্বাধীনতা, আর্থিক নিরাপত্তার অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু আমাদের রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজি আমাদের সেই দীর্ঘকাঙ্ক্ষিত আমাদের 25 বছরের বেতন বঞ্চনা দূর করেছেন, কর্মচারীদের আর্থিক বঞ্চনা দূর করেছেন এবং আমাদের দিয়েছেন সপ্তম পে কমিশন। আমরা আজকে অমরপুরের যারা কর্মচারী, সরকারি কর্মচারী আছেন, তারা আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মন্ত্রিসভার ক্যাবিনেটকে আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার ড্রাগস ক্রয় করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক ড্রাগস ব্যবসায়ী। আটক ব্যক্তির নাম আমির উদ্দিন। ঘটনা বারুইগ্রাম পুলিশ চৌকির অধীনস্থ ইসলামপুর গ্রামের। জানা গেছে, মূল রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আমির উদ্দিনকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বারুইগ্রাম এলাকার ড্রাগস সেবনকারী সহ ড্রাগস ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হয়ে পড়েছে। শনিবার ড্রাগসের খালি কৌটা নিয়ে ড্রাগস ক্রয় করতে জনতার হাতে আটক হল নগরিয়া গ্রামের মৃত আবু তাহেরের পুত্র আমির উদ্দিন। এদিন সকাল 10 ঘটিকার সময় গোপন খবরের ভিত্তিতে গ্রামবাসীরা ওত পেতে বসে আমির উদ্দিনকে আটক করে বারুইগ্রাম পুলিশের হাতে সমঝে দেন। তখন তার কাছ থেকে ড্রাগসের প্রায় 2 শতাধিকের অধিক খালি কৌটো উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে ড্রাগস ব্যবসায়ীদের নাম উল্লেখ করলেও তদন্তের স্বার্থে প্রকাশ্যে আনছে না পুলিশ। ধৃত আমির উদ্দিন ইলাসপুর জিপির যুব কংগ্রেস নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ। পুলিশের সঠিক তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। বাড়ি পাবলিকে কেটে নিয়ে ধরছে ও খালা ডিব্বা ডিব্বা কটার লোকে বাড়ি দিবার পাইছে। কার বাড়ি? আমিরও বাড়ি। আমিরের বাড়ি দিবার লাগে। এটা কেটা ডিব্বা? ও খালা ডিব্বার ভিতরে আমি কইলাম দিয়াছি। হ্যাঁ বাদে আমার খুলিয়া গেছে, তার খালিয়া ডাক্তার দিয়ে তোমার দিয়া কেটা হয়েছে? আমার 100 টাকা দিয়া হয়তো কোনো বাড়ি পাঠাই দিতাম। আর কবে নিসলা? হ্যাঁ আরও নিসলা নি? না না কইলাম এটা চিনি ডিব্বা কেটা? না আমি দিয়াছি না, গাড়ি ভাড়া করিয়া দিছি আমার। এটা কেটা ডিব্বা? তা ডাক্তার দিই। ডাক্সের ডিব্বা কিরম জানো তুমি? তখন খুলিয়া দিয়াছি। এর আগে দেখছো না? দিয়াছি এর আগে খালা ডুঙ্গা থাকি। খালা ডুঙ্গা? এমনি পানি ভর্তি থাকে। কোন সময় দিছ নি? এখন কোনটা আছে? আরও দিছ নি আগে? না না। আজকে যে ছেলেটারে ধরা হয়েছে তার নাম হলো আমির আলী। আর তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম
ও উত্তর দিয়েছে, যার কাছে ও ড্রাগসগুলো দেবে হাতে নাতে ধরা হয়েছে। প্রায় তার কাছে 500 বোতল আছে ড্রাগসের, হাতে নাতে ধরা হয়েছে। আর যার কাছে ওকে জিজ্ঞেস করেছিলাম ওটা কোথার থেকে এনেছিস, কাকে দিবে, তখন ও উত্তরে বলেছে ওখানে আরেকটা ছেলে আছে আমির, তাকে দেবে। অর্থাৎ আমির উদ্দিন ওইখানে নগরিয়াতে আছে, ওকে দেবে। আর ওর সঙ্গে আরও বিভিন্ন বাহিনী আছে, ওরা পাতারকান্দির থেকে যোগাযোগ করে। আর বিশেষ করে আমাদের ইলাসপুর এবং নগরিয়া অঞ্চলে ওদের 4-5টা ছেলের জন্য মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। ওদেরকে সাধারণ মানুষ পাকড়া করলে ওরা হুমকি দেয়, তাই সাধারণ মানুষ ওদেরকে ভয় পাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন নীরব। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রতিবন্ধীদের বিভিন্ন সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়ে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে পূর্ব বর্ধমান রথতলা কাঞ্চননগরের খড়গেশ্বর পল্লী উন্নয়ন সমিতি। এবারের বাজেট 9 লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা। পূর্ব বর্ধমান রথতলা কাঞ্চননগর খড়গেশ্বর পল্লী উন্নয়ন সমিতির 43তম বর্ষপূর্তি দুর্গোৎসবকে এবারে তাদের থিম মা তুমি কার। সমাজের প্রতিবন্ধী মানুষের কথা মাথায় রেখে মণ্ডপ সাজিয়েছেন ক্লাব কর্মকর্তারা। প্রতিবন্ধীদের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। এবারে তাদের বাজেট 9 লক্ষ টাকা বলে সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। উৎসবের আনন্দে রাজন জুয়েলার্সের সাথে এবারের শারদোৎসব হয়ে উঠবে শারদীয়ার স্বর্ণ উৎসব। কারণ 9 অক্টোবর থেকে 17 অক্টোবর অবধি রাজন জুয়েলার্সে চলবে গহনার কেনাকাটায় উৎসবের সেরা অফার। পাবেন সোনার গহনার মজুরিতে 25% বিশেষ ছাড়, আর প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। পাশাপাশি আপনার পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নিয়ে যাবার সুযোগ পাবেন রাজন জুয়েলার্সে। তাই এবার আপনাদের উৎসবের দিনগুলো হোক সোনায় মোড়া। আর খাঁটি সোনার গহনার জন্য আজই আসুন রাজন জুয়েলার্সে, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন 9436132287 এবং 0382220537। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। আগরতলা বিমানবন্দরে প্রিপেড ট্যাক্সি চালু হওয়ায় শুরু হলো নতুন করে বিতর্ক। এ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রিপেড ট্যাক্সি যারা বন্ধ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার আগরতলার ভারতরত্ন সংঘের পুজো মণ্ডপের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে পরিকাঠামোজনিত সমস্যা দূর করার পাশাপাশি বহিরাজ্যের পর্যটকদের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। কম্বোডিয়ার বিষ্ণু মন্দিরের আদলে এবার ভারতরত্ন সংঘের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মণ্ডপ শৈলীর প্রশংসা করেছেন। মহাপঞ্চমীতে আগরতলার বেশ কিছু পুজো মণ্ডপে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক দিলীপ কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। দেখুন, ভারতবর্ষের যে সংস্কৃতি সেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ঐক্যের যে মূল বিন্দু। ভারতবর্ষের যে সংস্কৃতি সেটাই হচ্ছে আমাদের যে ইউনিটি, তার মূল বিন্দু। সেটা দুর্গাপূজা হোক, সেটা কালী পূজা হোক, সেটা ক্রিসমাস হোক, সেটা ঈদ হোক, সেটা বড়দিন হোক, এই যে কৃষ্টিগুলি ভারতবর্ষের মধ্যে রয়েছে, নানা জাতি, নানা মত, নানা পরিধান আমাদের দেশের মধ্যে। আর এই সংস্কৃতি ও কৃষ্টিগুলি আমাদের ভারতবর্ষকে এই এক জায়গাতে নিয়ে আসে। তো মুখ্যমন্ত্রী হিসাবে যে ব্যক্তি রাজ্যের
মূল দায়িত্বে থাকবে। তো যেখানে আমার কৃষ্টি ভারতবর্ষকে জোড়ে, তো সেই জায়গাতে মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, এমএলএ, নির্বাচিত প্রতিনিধিদের সেই জায়গাতে জোড়ে থাকা উচিত। আর এখানে দেখুন, এখানে কোনো জনসভা নয়, এখানে কাউকে বলা হয়নি, নিমন্ত্রণ করা হয়নি, হাজারো লোক এখানে একত্রিত হয়েছে। কি কারণ হয়েছে? আমাদের কৃষ্টির কারণে, সংস্কৃতির কারণে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুরের এক কৃষক 10 ইঞ্চি উচ্চতা এবং 14 ইঞ্চি প্রস্থের কাঠ, বন, মাটি, কাপড় দিয়ে দুর্গা পরিবার বানিয়ে সংবাদ শিরোনামে। ছোটবেলা থেকেই তার নেশা ছিল প্রতিমা বানানোর। তার দক্ষতা দেখে খুশি এলাকার মানুষ। ছোটকাল থেকে ছোট দুর্গা পরিবার বানানোর শখ তাপস দেবনাথের। তাপস একাদশ শ্রেণীর ছাত্র, কল্যাণপুর ঘিলাতলির বাসিন্দা। পিতা তপন দেবনাথ কৃষিকাজ করে সংসার চালান। 4 বছর ধরে পড়াশোনার ফাঁকে মৃৎ কুটির শিল্প কাজে ব্যস্ত থাকে তাপস। শিবজ্যোতি দেবরায়ের কাছ থেকে সে এই কাজ শেখে। এবার 10 ইঞ্চি উচ্চতা এবং 14 ইঞ্চি প্রস্থের কাঠ, বন, মাটি, কাপড় দিয়ে দুর্গা পরিবার বানিয়ে তাক লাগিয়ে দিল তরুণ তুর্কি যুবক তাপস। বলা যায় ছোট থেকেই তার নেশা ছোট প্রতিমা বানানোর। কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে তার এই প্রয়াস। পাশাপাশি ছোট দুর্গা পরিবার বিক্রিও করবে। খুশি এলাকার মানুষ। সে ক্যামেরার সামনে কিছু বলতে পারল না, শিক্ষাগুরুই সব বলেন। আমি অনেকদিন আগে কলকাতায় একটা দুর্গা এনেছিলাম, 650 টাকা একটা ট্যাগ মার্ক দেখেছিলাম। তো আর্টের সাথে যুক্ত হওয়ার সাথে আমার একটা ইচ্ছা হয় যেন ত্রিপুরাতেও যাতে এমন ত্রিপুরার মেড ইন পিস যাতে বিভিন্ন জায়গায় যায়, এখানে অর্থনৈতিকভাবে স্টুডেন্টরা যাতে সমৃদ্ধশালী হয় এই জিনিসটার সাহায্যে। এবং এটার ভবিষ্যৎ আগামী হচ্ছে ওরা আরও ছোট করতে পারবে। আসামে একজন ভদ্রলোক আছেন, উনি খুব 1.5 ইঞ্চির ভিতরে একটা দুর্গা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্থান পেয়েছেন। মেবি আমাদের ত্রিপুরার লোক স্টুডেন্টরা যদি কোনোদিন ওই রেকর্ডটা ব্যাক আপ করতে পারে। তাছাড়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পাওয়ার জন্য এইসব জিনিস বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য, ত্রিপুরার বাইরে ত্রিপুরার মেড ইন ত্রিপুরা মাল দেওয়ার জন্য এটা খুবই দরকার। তৈরি করার পিছনে কারণ হচ্ছে যে আজকালকে যা দিনকাল ছোট হয়ে আসছে, আগের মতো বড় জলুসান নেই, সবাই ছোট ফ্ল্যাট বাড়িতে এসে করেছে। তখন বেশিরভাগ পুজো হোক বা না হোক, কিন্তু ফ্ল্যাট বাড়িতে রাখার ক্ষেত্রে আর আমেরিকা এইসব জায়গাতে প্রত্যেক বছরই খুব ছোট দুর্গা ওরা চায়। কোনোবার যদি ত্রিপুরার থেকে কোনো একটা চান্স পায় তারা, তাহলে তো তারা অর্থনৈতিকভাবে খুব ভালো লাভবান হবে, কারণ ওই দুর্গাটি দিয়ে তখন পুজোই হবে আমেরিকায়। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শান্তিকালী মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা মহারাজের হাত ধরে উদ্বোধন হলো নবনির্মিত পাকা মন্দিরের। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। রবিবার পঞ্চমী তিথিতে অমরপুর ঐতিহ্যবাহী চণ্ডীবাড়ি মন্দিরের নবনির্মিত পাকা মন্দিরের শুভ উদ্বোধন করেন শান্তিকালী মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা মহারাজজি। সকাল 11টা নাগাদ নিয়ম নীতি মেনে পাকা মন্দিরের পূজা অর্চনা করেন মহারাজ। তারপরে মন্দিরের ফিতা কেটে মন্দিরের দরজা খুলে দেন তিনি। নিয়ম নীতি মেনে অমরপুর সহ গোটা রাজ্যের মানুষের শান্তি কামনার্থে চণ্ডী মায়ের পুজো করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী রঞ্জিত দাস, নগর চেয়ারম্যান তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। উদ্বোধকের ভাষণে মহারাজ বলেন, তিনি যখন প্রথম অমরপুর এসেছিলেন তখন তিনি কুড়ে মন্দির ঘরটি দেখে খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি খুব খুশি মায়ের জন্য এই পাকা বাড়ি নির্মাণ করাতে। মন্দিরটাকে দেখে আমার খুব দুঃখ ছিল। এখানে এতটি মার সন্তান আছে, ভক্তরা আছে, কিন্তু সব যার যার দালানঘর তুলছে, কিন্তু মার মন্দির জন্য কেউ খেয়াল করে নাই। আমার অত্যন্ত আনন্দিত এই মার মন্দির পরিপূর্ণ দেখি আমার অত্যন্ত খুশি। যেমন আমার পৃথিবীর থেকে মাতা পিতা হারা আমি যেমন আমার মা বাবাকে ফিরে পেয়েছি, এমনি আনন্দ হয়েছে এই মার মন্দিরটা পরিপূর্ণ। এদিকে বিধায়ক শ্রী দাস বলেন, রোহিণী দাস বৈষ্ণব নামে এক ব্যক্তি এই চণ্ডী মায়ের বর্তমান মন্দির সহ অমরপুর চণ্ডীপাড়া থেকে শুরু করে অমরপুর নগর পঞ্চায়েত অফিসের চারিপাশে বিরাট একটা অংশ দান করে দিয়েছিলেন বহু বছর আগে, কিন্তু এই জায়গাগুলি দখল করে নিয়েছে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, মায়ের সন্তানরা এই জায়গা নিয়ে বড়লোক হয়েছে ঠিকই, কিন্তু মা নিজে হয়ে গেছেন ভিখারি। এসে পড়েছে যে জায়গাগুলি উদ্ধার করতে গেলে পরে এদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, কিন্তু প্রচুর পরিমাণে মাতা মঙ্গলচণ্ডীর জন্য মানুষের জন্য সে জায়গা দিয়েছে, কিন্তু আজ মা হয়ে গেল ভিখারি।
অর্থাৎ জায়গা সন্তানরা দখল করে নিয়েছে, কিন্তু মা কখনো ভিখারি হয় না, মার হৃদয়ে বড়। তার জন্য সেটা প্রমাণ করতে সন্তানরা আজ এই মায়ের এই কুটির ঘরকে আজকে একটা বড় অংশে নিয়েছেন। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শিলিগুড়ির এসএফআই নেত্রী সুকৃতি দাসের গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ করল এসএফআই সমর্থিত ছাত্রছাত্রীরা। এই ঘটনায় যান চলাচল বিঘ্নিত হয়ে পড়ে বারাসাত এলাকায়। শিলিগুড়ির এসএফআই নেত্রী সুকৃতি দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বারাসতে হেলাবরতলা মোড়ে পুলিশের সাথে এসএফআই সমর্থকদের ধস্তাধস্তি হয়। সকাল 11:30টায় এই ঘটনায় যান চলাচল অবিন্যস্ত হয়ে পড়ে। ছাত্র সমর্থকরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াতে চাইলে পুলিশ তা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। আমরা এখানে শান্তিপূর্ণ পথসভা করছিলাম, সভা করে আমরা পুষ্পদুল পোড়ানোর পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে আমাদের পুষ্পদুল পোড়ানো শুরু করার সেটাতে কেড়ে নিয়ে গেল। এবং কেড়ে শুধু নিয়ে যায়নি, আমাদের কমরেডরা যখন সেই পুষ্পদুল আটকানোর চেষ্টা করে তখন আমাদের কমরেডদের বেদক মারধর করেছে পুলিশ, এবং মহিলাদের গায়ের উপর আক্রমণ করেছে। মহিলাদের মেরেছে, পুরুষদের নির্বিচারে মেরেছে। আমাদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না, আমাদের পথসভা করতে দিচ্ছে না। এই গণতান্ত্রিক অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। কলকাতা থেকে অর্ঘ্য মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।